উত্তরের মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রথমবারের মতো কথা বলেছেন বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক। সম্প্রতি দেশের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বর্ণনা করেছেন সেদিন বিমান বিধ্বস্তের সময় কন্ট্রোল রুমে কী ঘটেছিল, ব্যাখ্যা দিয়েছেন কেন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো চমকে যাবেন। পাইলট তৌকির যখন বিমান নিয়ে আকাশে উড়ে তখন সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে সে খেয়াল করে বিমান আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাচ্ছে। কি হয়েছিল সেদিন সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিমান বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা বলেন, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মিশনটা ছিল এরকম যে সে রানওয়ের ওপর 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম ফ্লাই করবে। এটা খুবই ছোট্ট একটা মিশন। যেহেতু এটা ছিল তার প্রথম একক ফ্লাইট, তাই কমান্ডিং অফিসারের সহায়তায় সকালবেলায় তৌকির একটা চেক রাইডে যায়। এটা ছিল একটি পরীক্ষার মতো। যখন দেখা গেছে তৌকির ঠিক, তখনই তাকে সোলো ট্রিপে পাঠানো হয়েছে। পাইলট তৌকির যখন বিমান নিয়ে উড্ডয়ন করে, তার কমান্ডিং অফিসার পুরোটা সময় জুড়ে কন্ট্রোল রুম থেকে তা পর্যবেক্ষণ করেছে। বিমান আকাশে উড্ডয়নের পর কমান্ডিং অফিসার পাইলটকে নিশ্চিত করে ফ্লাইটে কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম ও দ্বিতীয় রাউন্ড সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয় রাউন্ডের সময় কমান্ডিং অফিসার খেয়াল করে বিমানের হাইট পড়ে যাচ্ছে, প্লেনটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, কিন্তু ওর তো নামার কথা ছিল না। তখন কমান্ডিং অফিসার তৌকিরকে কল দিয়ে বলে, চেক ইউর হাইট, চেক ইউর হাইট। কমান্ডিং অফিসার খেয়াল করে বিমান অস্বাভাবিকভাবে দ্রুতই নিচে নেমে যাচ্ছে। তখন কমান্ডিং অফিসার দুবার তৌকিরকে বলেছে ইজেক্ট ইজেক্ট, কিন্তু ও কোনো রিপ্লাই দেয়নি। তার মানে পাইলট তখন ব্যস্ত ছিল বিমান নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। বিমান বাহিনীর এই কর্মকর্তার মতে পাইলট কন্ট্রোল রুমের কথা না শুনে বিমান নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। যদি তিনি কমান্ডিং অফিসারের কথা শুনে শুরুতেই ইজেক্ট করতেন, তাহলে পাইলট বেঁচে ফিরতে পারতেন। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। সম্মানিত দর্শক, মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অনেক শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রথমবার কথা বলেছেন সানাউল হক। বিমান দুর্ঘটনায় সেদিন কি হয়েছিল, কেন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি, কন্ট্রোল রুমে সেদিন কি ঘটেছিল। পাইলট তৌকির নিজের চিন্তা করেননি, তিনি বিমানটিকে এবং মানুষকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছেন। না হয় কন্ট্রোল রুম থেকে যখন তাকে বলা হয়েছিল ইজেক্ট করার জন্য, তখন সে ইজেক্ট করলে হয়তো প্রাণে বেঁচে যেত, কিন্তু তিনি নিজের চিন্তা করেননি, সকলের চিন্তা করেছেন। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।